সূরা আল কালামের 10 এবং 10 থেকে 14 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন। আল্লাহ পাক বলেন, হাবিব আমার, আপনি ওই সমস্ত লোকদের অনুসরণ করবেন না, ওই সমস্ত লোকদের কথা আপনি আমলে নেবেন না যারা কথায় কথায় শপথ করে, মিথ্যা শপথ করে। আছে না, খোদার কসম, খোদার কসম ভাই, খোদার কসম। কিছু কিছু ব্যবসায়ীদের মধ্যেও এই বিষয়টা দেখা যায়। আল্লাহর কসম ভাই, 200 টাকা দিয়ে কিনছি, আপনি আমার একেবারে কাছের মানুষ, আপনারা 200 টাকায় দিয়ে বেচে যান। হাম্মাজিম মাশাইম বিনামিম। আল্লাহ বলেন, এমন কিছু লোক আছে যারা পরনিন্দা করে, একজনের কথা নিয়ে আরেকজনের কাছে লাগায়, মানুষের মাঝে চুগলখড়ি করে। আল্লাহ বলেন, হাবিব আমার, এই পরনিন্দাকারী একজনের কথা আরেকজনের কানে নিয়ে লাগাইয়ে বেড়ায়, এমন লোকদের কথা আপনি কখনই অনুসরণ করবেন না। মান্নাইল লিল খায়রে মুতাদিন আসিম। আল্লাহ বলেন, যারা কল্যাণকর কাজে, ভালো কাজে বাধা প্রদানকারী এবং যারা সীমালঙ্ঘনকারী, পাপিষ্ট, তাদের কথাও হাবিব আমার আপনি মানবেন না, তাদের কথাগুলো অনুসরণ করবেন না। উতুল্লিম বাদা যালিকা জানিম। আল্লাহ সর্বশেষ বলেন, যারা যার সন্তান, তাদের কথাও আপনি শুনবেন না। যারা কি যার সন্তান, এই সন্তানগুলো অর্থাৎ মা বাবার অবৈধ সম্পর্কের কারণে যেই সন্তানগুলো জগতে আসে, সন্তানের দোষ নাই, দোষ হইল কার? দুইজনের, ছেলে এবং মেয়ে যারা অবৈধ সম্পর্ক করে, এরই কারণে জগতে সন্তান চলে আসে। সেই সন্তানটাকে বলা হয় জারজ সন্তান। এই আয়াতের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন জারজ সন্তান ওলীদ বিন মুগীরার কথা। সুবহানাল্লাহ বলেন না? মক্কার ওলীদ বিন মুগীরা, সে ছিল জারজ সন্তান। আমার নবীর ব্যাপারে কুৎসা রটনা করত, আল্লাহর হাবিবের শানে বেয়াদবিমূলক কথা বলতো। তো আল্লাহ তাআলা নাজিল করে দিলেন, হাবিব আমার, এই ওলীদ বিন মুগীরা সে কিন্তু জারজ সন্তান। নাউজুবিল্লাহ বলেন না? এই যে যতগুলো দোষের কথা আল্লাহ সব ওলীদ ইবনে মুগীরার মতো যারা, সকলকে টার্গেট করে আল্লাহ নাজিল করেছেন। বলেন না নাউজুবিল্লাহ? তো ওলীদ বিন মুগীরা যখন শুনলেন যে ওলীদ বিন মুগীরা জারজ সন্তান, কি করবে? এখন আল্লাহর হাবিব যেহেতু বলছেন, কোরআন যেহেতু আয়াত নাজিল করে দিয়েছেন, ওলীদ বিন মুগীরার কথা স্পষ্ট চলে এসেছে, তখন ওলীদ বিন মুগীরা তিনি চিন্তা করলেন, আমার এই বিষয়টা যিনি সবচেয়ে ভালো জানবেন তিনি হলেন আমার মা। তিনি কে? আমার মা। এবার মার কাছে দৌড়ে গেছে, গিয়া কয়, মা, সত্যি করে কথা বলবা, আমার জন্মের ব্যাপারে কি কোনো সমস্যা আছে? প্রথমে মা স্বীকার করতে চায় না, এরপরে স্বীকার করছে যে হ্যাঁ, অবশ্যই সমস্যা আছে। তুমি কিন্তু তোমার বাবার ঔরসজাত সন্তান না, তুমি আরেকজনের সন্তান। বলেন নাউজুবিল্লাহ। তো এই পৃথিবীতে যাদের সন্তান জন্মের ব্যাপারে সমস্যা থাকে, কোরআন হাদিস ইজমা কিয়াস রিসার্চ করে দেখা যায়, এরাই আমার নবীর বিরুদ্ধে কথা বলে। এরা কি বলে? আমার নবীর শানে খেলাফ কথা তারাই বলে যাদের পয়দাতে সমস্যা। এখন হয়তো কেউ প্রশ্ন করতে পারে, হুজুর এইটা কেমনে হইল? অমুকের মা বাবা তো ঠিক আছে, এরপরে এই ঘরের মধ্যে এমন একটা ব্যাককল হয়েছে, এই ব্যাককল ওলি আল্লাহও বোঝে না, নবী রাসূলও বোঝে না, আল্লাহও বোঝে না, রেসালাতও বোঝে না, তাওহীদও বোঝে না, খালি উল্টাপাল্টা কথা বলে। ওর মা বাবা তো ঠিক আছে, তো ও উল্টাপাল্টা বলে কেন? হ্যাঁ, এখানে সমস্যা আছে। সমস্যাটা কিভাবে? গভীরভাবে খেয়াল করেন। মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে সর্বপ্রথম অবনত মস্তকে শুকুর আদায় করছি যে মহান রব্বে কারীম আমাদেরকে পবিত্র জিলহজের চাঁদের সর্বশেষ নামাজে জমা আদায় করার নিয়তে বলতেগি কেন্দ্রীয় জামে মসজিদে আসার ও বসার তৌফিক দান করেছেন। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়াতান জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম সরকারে দু জাহান হাবিব কিবরিয়া নূর মুজাসসাম
আফতাব নবুয়ত শাহনশাহ রিসালাত সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি কদম মোবারকে এরই সাথে সাথে স্মরণ করছি সমস্ত আউলিয়া কিরাম, পীর বুজুর্গ, মাশায়েখে দ্বীন, উলামা আহলে সুন্নাহ যে যেখানে শুয়ে রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের দরজাকে বাড়িয়ে দিন, বলুন আমিন। পবিত্র কালামে হাকিমের সূরা কালাম, সূরা আল কালামের 10 থেকে 14 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কয়েকটি বদ অভ্যাস সম্পর্কে আল্লাহ বলেছেন। মানুষের কয়েকটি খারাপ অভ্যাসের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বর্ণনা দিয়েছেন। গত জুমার আগের জুমায়ও কবিরা গুনার মধ্যে একটি অন্যতম কবিরা গুনাহ মিথ্যা কথা বলার ব্যাপারে আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় কবিরা গুনাহ, আরেকটি কবিরা গুনাহ হলো মানুষের গীবত করা, চগলখড়ি করা। এটাও কোরআনুল কারীমে এবং হাদিসে পাকে কঠিনভাবে তার সাজার কথা উল্লেখ আসছে এবং এই অভ্যাস যাদের থাকবে তাদের দুনিয়া আখেরাত উভয় জাহানই তাদের শেষ হয়ে যাবে, সেদিকে ইঙ্গিত করা হয়েছে। সুতরাং এই কবিরা গুনাহগুলোর মধ্যে যেই অন্যতম আরেকটি কবিরা গুনাহ হলো মানুষের গীবত করা, চগলখড়ি করা। আছে না নাই? আছে না? এই কবিরা গুনার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 60টি কবিরা গুনাহ, আবার কোনো হাদিসের মধ্যে আসছে 70টি কবিরা গুনাহ আছে। তার মধ্যে এই গীবত করা, চগলখড়ি করা এটাও কি কবিরা গুনার মধ্যে অন্যতম। এমনকি বলা হয়েছে বেবিচার করা সেটাও কবিরা গুনাহ, কিন্তু গীবত করা এটা বেবিচারের চাইতেও মারাত্মক। নাউজুবিল্লাহ বলেন না? বেবিচারের চাইতে কি মারাত্মক গুনাহ, এমনও হাদিস শরীফের মধ্যে বর্ণনা আসছে। তাই সূরা আল কালামের 10 এবং 10 থেকে 14 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন। আল্লাহ পাক বলেন, হাবিব আমার, আপনি ওই সমস্ত লোকদের অনুসরণ করবেন না, ওই সমস্ত লোকদের কথা আপনি আমলে নেবেন না যারা কথায় কথায় শপথ করে, মিথ্যা শপথ করে। আছে না? খোদার কসম, খোদার কসম ভাই, খোদার কসম। কিছু কিছু ব্যবসায়ীদের মধ্যেও এই বিষয়টা দেখা যায়। আল্লাহর কসম ভাই 200 টাকা দিয়ে কিনছি, আপনি আমার একেবারে কাছের মানুষ, আপনারা 200 টাকায় দিয়ে বেচে লাইলাম। আচ্ছা 200 টাকা দিয়ে উনি কিনে আনছে, 200 টাকায় যদি বেচে তাহলে জমিন বিক্রি করে ব্যবসা করতে হবে না? এটা কি মানা যায়? 200 টাকা দিয়ে উনি মাল কিনে আনছে, দোকান ভাড়া আছে, টাকা খাটতেছে, সেটার একটা কষ্ট আছে এবং নিজে পরিশ্রম করতেছে, তার একটা বিনিময় আছে না? তো সব কিছু বাদ দিয়ে যদি যত দিয়ে কিনে আনে অত টাকায় বিক্রি করে, তার অর্থ হলো বাড়ি বিক্রি কইরাই না ব্যবসা করতে হবে। কি কথা বলেন, ঠিক না? এটার অর্থ কি? মিথ্যা কসম। মিথ্যা কসম করে, বলে আল্লাহর কসম 200 টাকা দিয়ে আনছি, আপনার কাছে 200 টাকায় বেচলাম। এটা কি ব্যবসা হলো? ব্যবসা মানে কি? বৃদ্ধি। বৃদ্ধি। আপনি যত টাকা দিয়ে এনেছেন আপনি বলবেন, ভাই আমি এত টাকা এটা বিক্রি করব, আমার ঘর ভাড়া আছে, আমার নিজের চালান কাটতেছে, আমি নিজে কষ্ট করতেছি, কিছু না পাইলে তো আমি এখানে ব্যবসা করতে পারবো না। হ্যাঁ, আমাকে বলতে পারেন আমি 200 টাকা দিয়ে আনছি, আমাকে 250 টাকা ভাই যদি আপনি না দেন আমি বিক্রি করব। বাস, মিথ্যা কসম করার তো দরকার নাই, প্রয়োজন নাই। তো সুতরাং আল্লাহ বলেন, হাবিব আপনি যারা কথায় কথায় মিথ্যা শপথ করে, মিথ্যা কসম করে, তাদের কথা আপনি আমলে নেবেন না। মাহিন, এরপরে আল্লাহ বলেন যারা লাঞ্ছিত, যারা লাঞ্ছিত, এই লাঞ্ছিত অপদস্থ যারা, তাদের কথাও আপনি অনুসরণ করবেন না। হাম্মাজিম মাশাইম বিনামিম, আল্লাহ বলেন এমন কিছু লোক আছে যারা পরনিন্দা করে, একজনের কথা নিয়ে আরেকজনের কাছে লাগায়, মানুষের মাঝে চগলখড়ি করে। আল্লাহ বলেন, হাবিব আমার, এই পরনিন্দাকারী একজনের কথা আরেকজনের কানে নিয়ে লাগাইয়ে বেড়ায়, এমন লোকদের কথা আপনি কখনই অনুসরণ করবেন না। মান্নাইল লিল খাইরে মুতাদিন আসিম, আল্লাহ বলেন যারা কল্যাণকর কাজে, ভালো কাজে বাধা প্রদান
লঙ্ঘনকারী এবং যারা সীমা লঙ্ঘনকারী পাপিষ্ট, তাদের কথাও হাবিব আমার আপনি মানবেন না, তাদের কথাগুলো অনুসরণ করবেন না। উতুল্লিম বাদা যালিকা জানিম, আল্লাহ সর্বশেষ বলেন যারা যার সন্তান তাদের কথাও আপনি শুনবেন না। যারা কি যার সন্তান, এই সন্তানগুলো অর্থাৎ মা বাবার অবৈধ সম্পর্কের কারণে যেই সন্তানগুলো জগতে আসে। সন্তানের দোষ নাই, দোষ হইল কার? দুইজনের, ছেলে এবং মেয়ে যারা অবৈধ সম্পর্ক করে এরই কারণে জগতে সন্তান চলে আসে। সেই সন্তানটাকে বলা হয় জারজ সন্তান। এই আয়াতের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন জারজ সন্তান ওলীদ বিন মুগীরার কথা। সুবহানাল্লাহ বলেন না? মক্কার ওলীদ বিন মুগীরা, সে ছিল জারজ সন্তান। আমার নবীর ব্যাপারে কুৎসা রটনা করত, আল্লাহর হাবিবের শানে বেয়াদবিমূলক কথা বলতো। তো আল্লাহ তাআলা নাজিল করে দিলেন, হাবিব আমার এই ওলীদ বিন মুগীরা সে কিন্তু জারজ সন্তান। নাউজুবিল্লাহ বলেন না? এই যে যতগুলো দোষের কথা আল্লাহ সব ওলীদ ইবনে মুগীরার মতো যারা, সকলকে টার্গেট করে আল্লাহ নাজিল করেছেন। বলেন না নাউজুবিল্লাহ? তো ওলীদ বিন মুগীরা যখন শুনলেন যে ওলীদ বিন মুগীরা জারজ সন্তান, কি করবে? এখন আল্লাহর হাবিব যেহেতু বলছেন, কোরআন যেহেতু আয়াত নাজিল করে দিয়েছেন, ওলীদ বিন মুগীরার কথা স্পষ্ট চলে এসেছে, তখন ওলীদ বিন মুগীরা তিনি চিন্তা করলেন আমার এই বিষয়টা যিনি সবচেয়ে ভালো জানবেন তিনি হলেন আমার মা। তিনি কে? আমার মা। এবার মার কাছে দৌড়ে গেছে, গিয়া কয় মা সত্যি করে কথা বলবা, আমার জন্মের ব্যাপারে কি কোনো সমস্যা আছে? প্রথমে মা স্বীকার করতে চায় না, এরপরে স্বীকার করছে যে হ্যাঁ অবশ্যই সমস্যা আছে, তুমি কিন্তু তোমার বাবার ঔরসজাত সন্তান না, তুমি আরেকজনের সন্তান। বলেন নাউজুবিল্লাহ। তো এই পৃথিবীতে যাদের সন্তান জন্মের ব্যাপারে সমস্যা থাকে, কোরআন হাদিস ইজমা কিয়াস রিসার্চ করে দেখা যায় এরাই আমার নবীর বিরুদ্ধে কথা বলে। এরা কি বলে? আমার নবীর শানে খেলাফ কথা তারাই বলে যাদের পয়দাতে সমস্যা। এখন হয়তো কেউ প্রশ্ন করতে পারে, হুজুর এইটা কেমনে হইল? অমুকের মা বাবা তো ঠিক আছে, এরপরে এই ঘরের মধ্যে এমন একটা ব্যাককল হয়েছে, এই ব্যাককল অলি আল্লাহও বোঝে না, নবী রাসূলও বোঝে না, আল্লাহও বোঝে না, রেসালাতও বোঝে না, তাওহীদও বোঝে না, খালি উল্টাপাল্টা কথা বলে। ওর মা বাবা তো ঠিক আছে, তো ও উল্টাপাল্টা বলে কেন? হ্যাঁ, এখানে সমস্যা আছে। সমস্যাটা কিভাবে? গভীরভাবে খেয়াল করেন। কিছু কিছু মানুষ দেখা যায় বউর সাথে স্ত্রীর সাথে ঝগড়া করে তালাক দিয়ে ফেলে, আসে না? তালাক দেয় না? এখন তো আবার সুন্দর ফতুয়া নামিয়া গেছে গা, তালাক যদি 3টা দেয় তাও বিলে নাকি একটাই হয়, আর হয় না। নাউজুবিল্লাহ বলবেন না? তালাক 3টা দিলে 3টাই হয়ে যাবে, তবে তালাক দেওয়ার বিভিন্ন সিস্টেম আছে। ওই সিস্টেম যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে 3টাই হয়ে যাবে। আর সিস্টেম দেওয়ার সিস্টেমের মধ্যে যদি ভেজাল থাকে, ফাঁকফোকর থাকে, ক্লিয়ারভাবে যদি সেটা না হয় তাহলে 2টাও হতে পারে, 1টাও হতে পারে। কিন্তু ক্লিয়ারভাবে তালাকটা হয়ে গেল, এরপরেই আবার মাসালা দেওয়া হলো 1 তালাক হয়েছে, তার মানে হলো কি এই ছেলে এবং এই মেয়ে যতদিন জীবনযাপন করবে এদের সম্পর্কে বৈধ না অবৈধ? অবৈধ। এদের সম্পর্কটা কি? অবৈধ হয়ে গেল। এখন সমাজে দেখা যায় এমন কিছু মানুষ আছে যারা কোনো এক সময় স্ত্রীকে তালাক দিয়ে ফেলছে, মা বাবা তো উপরে দিয়া সব ঠিক আছে, কিন্তু সন্তান যে এমন হলো কেন? এই সন্তান ইসলামের ক্ষতি করতেছে, আল্লাহর হাবিব ইসলামকে নিয়ে কটূক্তি করে। বিভিন্ন ব্লগার আপনারা দেখেন না? বাবাও মুসলমান, মাও মুসলমান, অথচ এই ঘরে এমন একটাই হয়েছে যে এইটা আমার নবীর শানে বেয়াদবি করে, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে বেয়াদবি করে, নবী রাসূলদের শানে বেয়াদবি করে। এগুলা বোঝা যায় এদের কোনো না কোনো সমস্যা আছে। এরপরে দেখা যায় অনেক কিছু তো আছে হুজুরের কোথায় যায় তালাক দিয়ে, ভয় আছে, আল্লাহর একটু ভয় আছে, আলেমদের কাছে যায়, পরামর্শ করে, ভাইও এই কাজটা তো কইরা লাইছি আগে, এখন কি করা যায়?
আবার কিছু আছে কেউ বলেই না, তালাক কিন্তু 2টা দিয়ে ফেলছে, কয় তুমি আর আমি শুনছি, আর কেউ শোনে নাই তো তালাক হইতো না। কেউ আছে না? এমন কিন্তু আছে, বিভিন্ন জায়গায় এগুলো দেখা যায়। তালাক কিন্তু 3টাই রাগে দিয়ে লাইছে, দেওয়ার পরে কইতেছে কি তুমি আর আমি শুনছি, আর কেউ শোনে নাই, তালাক হইতো না, আমি তোমারে ফিরে লয়ে গেলাম। এটা কি সংসার হবে? যারা বলেন হবে না, কিন্তু ভাই সংসার হবে না, এটা বৈধ সংসার হবে না। এই ঘটনা ঘটার পরে যতগুলো সন্তান জমিনে আসবে, ভূমিষ্ঠ হবে, প্রত্যেকটাই জারজ, প্রত্যেকটা কি জারজ হবে। যদিও দেখা যায় একই ঘরের একই ব্যক্তি, একই পুরুষের একই মহিলার সন্তান, মানুষ জানে এরা বৈবাহিকভাবে এরা স্বামী স্ত্রী, কিন্তু এদের স্বামী স্ত্রী যে ক্যান্সেল হয়ে গেছে কথার মাধ্যমে, এটা কিন্তু খবর রাখে না। এই জন্য দেখা যায় পরবর্তীতে যতগুলো সন্তান হয়, এই সন্তানগুলো অবৈধ হয়, আর অবৈধ হয় জারজ সন্তান। আর জারজ সন্তান হওয়ার কারণে তখন সে ইসলামও বোঝে না, নবীও বোঝে না, আল্লাহও বোঝে না, অলি আল্লাহও বোঝে না, যা মনে চায় তাই বলে। আছে না নাই? সাবধান। এই জন্য তালাক খুব মারাত্মক বিষয়। তালাক শব্দটা খুব মারাত্মক। কখনই কারো মুখে দিয়া তালাক শব্দ আনবেন না। ওয়াইফের সাথে ঝগড়া হতেই পারে, কাটাকাটি হতেই পারে, আপনি ঘর থেকে বের হয়ে যান, 2 ঘন্টা পরে ঘরে আসেন। অথবা যদি বেশি মারাত্মক অবস্থা হয়, 2-1টা থাপ্পড় দিলেন স্ত্রীকে, তারপরও তালাক শব্দ মুখে আনা যাবে। আপনি এই শব্দ মুখে আনছেন তো যেই কোনো ঘটনা ঘটে গেছে, যেই কোনো ঘটনা ঘটে যাবে, আপনি জানেন না, আপনার ওয়াইফও জানে না, কিন্তু ঘটনা ঘটে গেছে। শেষ পর্যন্ত যেগুন জগতে আসবে এরপরে এগুন কিন্তু আর ভালো হবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। আরও জোরে বলেন আমিন। তো আল্লাহ এই জন্য ওয়ালিদ বিন মুগিরার ব্যাপারে আল্লাহ এই কথাগুলো বলেছেন, অতুল্লিম বাদা যালিকা জানিম। এটা হলো জারজ সন্তান। ও আমার হাবিব, আপনি এই সমস্ত খারাপ সন্তান, যাদের পয়দা ঠিক নাই, যাদের মা বাবা জন্মের দিক থেকে ঠিক নাই, এই ধরনের লোকদের কথা আপনি শুনবেন না, আল্লাহ তাআলা বলছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন, তোমরা একজন মানুষের ব্যাপারে খারাপ ধারণা থেকে, অনুমান করে কথা বলা থেকে নিজেদেরকে বাঁচায় রাখো। একজন লোক তুমি বাজারে দেখলা, দেখি খারাপ মন্তব্য করো না, হতে পারে এই লোকটা কোনো ভালো একটা উদ্দেশ্য নিয়ে এসেছে। এই জন্য আল্লাহ বলেন, ইজতানিবু, তোমরা বেঁচে থাকো, কাসীরাম মিনায-যন্নি, বিভিন্ন ধারণা করা থেকে। মানুষ দেখলেই কোনো একটা কিছু ধারণা করে বসিও না, সুতরাং এগুলো থেকে বেঁচে থাকো। ইন্না বা'দায-যন্নি ইসমুন, আল্লাহ বলেন কিছু কিছু ধারণা আছে, এগুলা পাপ, এগুলা গুনাহ হয়। একটা মানুষ হয়তো একজন আলেম আরেকজন আলেমের কাছে আসছে, একজন লোক দুরুদিশি, একজন লোক কোনো এক এলাকায় আসছে, রাত্র হয়ে গেছে, এখন তো সে আর যেতে পারছে না, বা তার কোনো এক লোকের সাথে রাত্র 10টা 11টা 12টা বাজে কথা বলতেছে। এই লোকটাকে দেখেই তুমি চোর উপাধি দিও না। কথা বুঝে আসছে? কিছু মানুষ দেখা যায় 9টা 10টার দিকে কোনো এক লোক আসছে, বেড়াইতে আসছে বা বাড়িতে আসছে, দেখি কয় এটা কী রে, এটা তো কোনো দিন দেখিনি, এটা চোরনি রে, নাউজুবিল্লাহ কন্যা, কি কয়, ধারণাটা কত খারাপ। বলে এটা চোরনি রে, এটা চোরনি, চোরের মতন লাগে না। ভাই, এই ধারণা করবেন না, এই ধারণা করলে গুনাহ চলে আসবে। যদি সে এমন হয় কোনো আত্মীয়ের বাড়িতে বেড়াইতে আসছে, তখন তো আপনার ধারণাটা সম্পূর্ণ মিথ্যা। সুতরাং আল্লাহ বলেছেন, ইন্না বা'দায-যন্নি ইসমুন, কিছু কিছু ধারণা আছে যেগুলা গুনাহ হয়, গুনার কারণ। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাজাসসু, তোমরা গোয়েন্দাগিরি করিও না। রাষ্ট্রীয় গোয়েন্দাগিরি জায়েজ, রাষ্ট্রের পক্ষ থেকে যে সিআইডি, ওটা ঠিক আছে। রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য গোয়েন্দা চাকরি যারা করে,
ওইটা ঠিক আছে, কিন্তু এইভাবে একজনের দোষ আরেকজনে অন্বেষণ করার জন্য গোয়েন্দাগিরি করা, আল্লাহ বলেছেন এটা তোমরা করিও না। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আল্লাহ বলেন একজনের গীবত আরেকজনে করিও না, একজনে আরেকজনের গীবত করিও না। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করা হলো, নবীজি বলেন আতাদরুনা মাল গায়বা, হে আমার উম্মতেরা, ও আমার সাহাবীরা, তোমরা জানো গীবতরা কি? গীবত কি জানো? সাহাবাই কেরাম বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। নবীজি বললেন যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, কয় তোমার ভাইয়ের এমন একটা বিষয় বলা যেই বিষয়টা তোমার ভাই অপছন্দ করে, এমন একটা দোষ ত্রুটি উল্লেখ করার নামই হলো গীবত। উল্লেখ করার নাম কি? গীবত। এখন সাহাবী বলেন কিলা আর আইতা ইনকানা ফি আখি মা আকুলু, সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ভাইয়ের ব্যাপারে যে একটা মন্তব্য করলাম এটা যদি সত্যি তার মধ্যে থেকে থাকে তাহলে? নবীজি বললেন ইকতাবতা ইনকানা ফি আখিহি মা তাকুলু ফাকাদ ইকতাবতাহু, যদি তোমার ভাইয়ের মাঝে এই বিষয়টা থেকেও থাকে, তুমি তার অনুপস্থিতিতে অন্য জায়গায় বললা, এটা অবশ্যই তোমার জন্য গীবত হয়ে গেল। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেন ওয়া ইল্লাম ইয়াকুন ফিহি মা তাকুলু ফাকাদ বাহাত্তাহু, মুসলিম শরীফের হাদিস। আল্লাহর হাবিব বলেন যদি তার মধ্যে এই বিষয়টা না থাকে, তুমি বানিয়ে বললা, তার উপরে একটা অপবাদ দিয়ে দিলা, একটা কথা বলে ফেললা, তাহলে অবশ্যই তুমি তার উপরে অপবাদ দিলা। বলেন নাউযুবিল্লাহ। একটু জবান খুলে বলি না নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, নবীজি বলেন জিনা করার চাইতে কঠিন বিষয় হলো গীবত করা। নাউযুবিল্লাহ বলবেন না? কিলা, নবীজিকে বলা হলো ও কাইফা ইয়া রাসূলুল্লাহ, কেমনে? এমন একটা অপরাধ, মারাত্মক অপরাধ ব্যভিচার, এটাও কবিরা গুনাহ, এর চাইতেও বেশি মারাত্মক হলো গীবত করা, কিভাবে আমাদেরকে বুঝান? নবীজি বললেন আর রাজুলু ইয়াজনি সুম্মা ইয়াতুবু, একটা লোক সে ব্যভিচার করে ফেলেছে, তার নফসের তাড়নায় শয়তানের ধোকায় পড়ে ছেলে মেয়ে ব্যভিচার করে ফেলেছে, সুম্মা ইয়াতুবু, এরপরে সে আল্লাহর কাছে তওবা করে, ফায়াতুবুল্লাহু আলাইহি, হতে পারে আল্লাহ তার তওবাটাকে কবুল করে নিয়েছেন, তাকে মাফ করে দিয়েছেন। ওয়া ইন্না সাহিবাল গীবাতি লা ইয়াগফিরু, আর যে গীবত করে তাকে মাফ করা হয় না, হাত্তা ইয়াগফিরা লাহু সাহিবুহু, যতক্ষণ পর্যন্ত যেই লোকের গীবত করেছে এই লোকটাই যতক্ষণ মাফ না করবে আল্লাহও তাকে মাফ করবেন। কথা কি বুঝে আসছে? একজন লোক যত অন্যায় করেছে, ব্যভিচার করে ফেলেছে, আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ তাকে মাফও করে দিতে পারেন। কিন্তু একজন লোকের গীবত করেছে, তার বদনাম গাইছে, এই লোকটা মাফ পাবে না ততক্ষণ পর্যন্ত যার গীবত করছে তার কাছে গিয়ে মাফ না নেওয়া পর্যন্ত। তাহলে এটা কি মারাত্মক না? বাইহাকি শরীফের মধ্যে আসছে, আল্লাহর হাবিব এজন্য বলেছেন সাবধান, তোমরা গীবত করবে না। দোকানপাটে, রাস্তাঘাটে, বাজারে, বিভিন্ন জায়গায় এখন এই অভ্যাসে অনেক মানুষ তাদের অভ্যাসের মধ্যে পরিণত হয়ে গেছে। দেখা যায় বসলেই পুরা গ্রামের যত কোনো কি আছে এগুলো নিয়ে আলোচনা শুরু করে দেয়। কেউ আসে না? আসে না? হ্যাঁ, না ভাই গীবত করবেন না। আল্লাহর হাবিব এজন্য আল্লাহ তাআলা বলছেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, আল্লাহ তাআলা বলেন তোমরা কি কেউ তোমার মৃত ভাইয়ের গোশত খেতে ভালোবাসো? নাউযুবিল্লাহ বলবেন, জোরে বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন তোমরা তোমাদের মরা ভাইয়ের গোশত খাওয়া কি পছন্দ করো? আল্লাহ নিজেই বলেন ফাকারিহতুমুহু, হ্যাঁ বস্তুত তোমরা এটা অপছন্দই করবা। যে ব্যক্তি গীবত করলো সে যেন তার মরা ভাইয়ের গোশত খাইল। নাউযুবিল্লাহ বলেন। এটা কে বলেছেন? আল্লাহ নিজে বলেছেন, সূরা হুজরাতের মধ্যে আসছে আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। আল্লাহ বলেন তোমরা কি কেউ তোমার নিজের ভাইয়ের মরা গোশত খেতে ভালোবাসো?
না, বস্তুত তোমরা এটা ভালোবাসো না। এই জন্য আল্লাহ বলেন অত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, মানুষের গীবত করো না, মানুষের সমালোচনা করিও না, মানুষের পরনিন্দা করো না, চুগলখুরি করিও না। দেখা যায় কিছু কিছু ব্যাপারে কোনো জায়গায় এমন হয়, গ্রামের সুন্দর ভালো চরিত্রের একজন লোক দুই ভাইয়ের মাঝে লাগাইয়া দেয়, আছে না নাই? আছে না? দুই ভাইয়ের মাঝে লাগাইয়া দেয়, ঝগড়া লাগাইয়া, এই দুজনের কাছে ভালো। বড় ভাইকে কয়, আরে তোর ছোট ভাই তুই এই বাস বলছে। এবার আবার ওই বড় জনের গিয়া কয় এই কথা, আবার ছোট জনের আবার যদি কোনো জায়গায় পায়, সামনে দেখা হয়, বলে তোর বড় ভাই বলছে। আরে দুইজনের মাঝে তো পুরা বিশাল সমস্যা বাজায় দিল। যেই ভাই আরেক ভাইকে একসাথে না নিয়ে খাইতে বসতো না, দুইজনে এমন ফেকরা দুইজনের মাঝে লাগাই দিছে, এখন এক ভাই আরেক ভাইয়ের চেহারা পর্যন্ত দেখতে চায় না, আছে না নাই? এবার যায় কে? ওই যে চাচা মুরব্বীর কাছে ছোট ভাইও যায়, বড় ভাইও যায়। মূল ফেসটা কিন্তু লাগাইছে চাচায়, মূল ফেস লাগাই দিছে কে? চাচায়। না, এটা করা যাবে না। দুইজনে রোজা রাখছেন, রোজা রেখে এবার নবীজির কাছে আসছেন, এসে বলতেছেন হুজুর প্রচণ্ড খুব গরম, আমরা তৃষ্ণার্ত হয়ে গেছি, আর রাখতে পারতেছি না হুজুর, আমাদের কি ভাঙ্গার কোনো অনুমতি আছে? ভাঙতে পারবো? নবীজি বললেন তোমরা তো গোশত খেয়ে ফেলেছ, তোমরা এখন রোজা রাখবা, পানি পান করবা, আরে তোমরা তো এর চাইতে বড়টা করে ফেলেছো, তোমরা তো গোশত খেয়েছো, তোমাদের রোজা কি আছে? নাউজুবিল্লাহ বলেন। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জানিয়ে দিয়েছেন। কে? আল্লাহ জানিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা তো ইতিপূর্বে গোশত খেয়ে ফেলেছো, সুতরাং তোমাদের রোজা তো এমনিই নাই। বলে কি বলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আজকে সারাদিন তো কিছুই খাই নাই, ভোর রাত্রে সাহারি খাইছি, এরপরে তো কিছু খাই নাই। নবীজি বললেন ঠিক আছে তোমরা ভূমি করো। এরপরে ভূমি করলেন, ভূমি করার পরে দেখা গেল তাজা রক্ত আর তাজা গোশতগুলো তাদের ভূমির সাথে বের হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? দুজনের ভূমিতে বের হলো কি? তাজা রক্ত এবং তাজা গোশত। আল্লাহর হাবিব বললেন অমুকের গীবত করেছ, অমুকের গীবত তোমরা দুজনে করেছ। গীবত করার অর্থ হলো মরা ভাইয়ের গোশত কামড়িয়ে কামড়িয়ে খাওয়া। তোমরা প্রকৃতপক্ষে যদিও তোমরা এভাবে সরাসরি খাও নাই, কিন্তু তোমাদের খাইয়ে দিয়েছেন আল্লাহ। কেন? অপর ভাইয়ের দোষ ত্রুটি গীবত করার কারণে তোমাদের পেটের ভিতরে তার মরা ভাইয়ের গোশত আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। বলে নাউজুবিল্লাহ। তাহলে যদি বর্তমানে এমন হতো তাহলে বোঝা যাইতো কতজনের গোশত চিরায় খায়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ যেন এই গীবত করা থেকে আমাদেরকে হেফাজতে রাখেন, বলেন আমিন। আমরা যেন কারো গীবত না করি। ভাই, গীবত করলে তো লাভ নাই। আপনার সাথে মতামতের বিরোধিতা থাকতে পারে, দলীয় বিরোধ থাকতে পারে, এলাকাভিত্তিক কোনো সমস্যা থাকতে পারে। আপনি পারলে সরাসরি বলেন, না পারলে একজনের মাধ্যমে তার সাথে যদি কোনো বিভিন্ন ঝামেলা থাকলে একজনের মিটানোর ব্যবস্থা করেন। যদি আপনি ওই জায়গায় গিয়ে গীবত করলেন, ওই জায়গায় গিয়ে গীবত করলেন, ওই জায়গায় গিয়ে গীবত করলেন, তাতে কি লাভ হবে? কথা বলেন, লাভ হবে? লাভ হবে না। সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। সবচেয়ে বড় মুসিবত যেটা, হাসরের ময়দানে আল্লাহ তাআলা যারা দুনিয়াতে গীবত করবে তাদের যেই নেকামলগুলো আছে, এই নেকামলগুলো দিয়ে দিবেন যাদের গীবত করা হয়েছে তাদেরকে। কেউ অবস্থাটা ভালো হইব তো? অবস্থা ভালো হবে। যে গীবত করে, অর্থাৎ এক কথায় গীবতকারীর যত নেকামল আছে এগুলা দিয়ে দিবেন যার নামে গীবত করা হয়েছে তাকে। যদি এভাবে দেখা যায় এখন সওয়াব আর নাই, তখন কি করা হবে? তখন যার গীবত করা হয়েছে এই লোকটার যত গুনাহ আছে এই গুনাহগুলো গীবতকারীর ঘাড়ের মধ্যে আল্লাহ এনে চাপাইয়া দিবেন। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং আমরা যেন এই সমস্ত এই কবিরা গুনাহ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। বলেন আমিন। আরও জোরে বলে আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম্মা উরিজা বি মারারতু বি কওমিন লাহুম আযফারুম মিন নুহাসিন ইয়াখমিসুনা উজুহাহুম ওয়া সুদুরাহুম فقلت من هؤلاء يا جبريل قال هؤلاء الذين يأكلون لحوم الناس ويقعون في أعراضهم
হাদিস শরীফের মধ্যে এসছে, আবু দাউদ শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কয় মেরাজের রজনীতে যখন আমি গেলাম এমন এক সম্প্রদায়ের পাশ দিয়ে গেলাম যেই সম্প্রদায়ের যেই লোকগুলোর নখের মধ্যে নখগুলো ছিল পিতলের। নখগুলো কিসের ছিল? পিতলের নখ ছিল, বড় বড় নখ ছিল। এই নখগুলো দিয়ে তারা তাদের চেহারাকে খামচাচ্ছে, বুকটাকে খামচিয়ে চিরে ফেলছে। এই অবস্থা। আল্লাহর হাবিব বলেন, আমি জিব্রাইলকে বললাম, ও ভাই জিব্রাইল, এরা কারা? তাদের এই অবস্থা কেন? তারা আপন নখ দিয়ে তাদের চেহারাকে নষ্ট করে ফেলছে, বুকটাকে চিরচির করে ফেলছে, ছিঁড়ে ফেলছে। কেন রে ভাই? আল্লাহর হাবিব বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা হচ্ছেন ওই সমস্ত লোক ইয়াকুলুনা লুহুমান নাস, যারা দুনিয়াতে মানুষের গোশত খেয়েছিল। নাউজুবিল্লাহ বলেন না। যারা দুনিয়াতে মানুষ হয়ে অপর মানুষের গোশত খেয়েছিল, ওয়ায়াকাউনা ফি আরাদিহিম, এবং তাদের মান সম্মান নষ্ট করেছিল, অর্থাৎ গীবত করেছিল। একজন আরেকজনের গীবত করার অর্থ হলো তার শরীরের গোশতগুলো কামড়িয়ে কামড়িয়ে খাওয়া। আল্লাহর হাবিবকে বলে দিলেন জিবরাইল আলাইহিস সালাম, ইয়া রাসূলুল্লাহ, তারা জগতে একজন আরেকজনের গোশত খেয়েছিল, সুতরাং এই অবস্থা আল্লাহ তাআলা তাদেরকে রাখবেন। হাদিসে পাকে এসেছে, যে ব্যক্তিরা গীবত করে তাদের মুখ থেকে এমন একটা দুর্গন্ধ বের হয়, যেই দুর্গন্ধটা হয়তো আমরা টের পাই না, কিন্তু আসলে ফেরেশতারা টের পায় কি পায় না? হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, কুন্না মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। ফারতাফাত রিহুন মুনতিনা, একটা বাতাস আসলো, এসে ছড়িয়ে গেল। বাতাসটা অত্যন্ত দুর্গন্ধময়। নাউজুবিল্লাহ বলেন না। এমন একটা বাতাস আসলো, এই বাতাসটা দুর্গন্ধময়। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতাদরুনা মা হাযিহির রিহ, নবীজি বললেন, হে আমার সাহাবীরা, তোমরা কি জানো এটা কোন বাতাস, কিসের কারণে এমন একটা দুর্গন্ধ আসলো? নবীজি বলে দিলেন, আল্লাযীনা ইয়াগতাবুনাল মুমিনিন, যারা মুসলমানদের গীবত করে তাদের মুখ থেকে গীবত করার সময় এমন একটা দুর্গন্ধ বের হয়, যেই দুর্গন্ধটা এভাবে বাতাসের মধ্যে ছড়িয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। সুতরাং আমরা এক মুসলমান আরেক মুসলমানের গীবত করব না, চুগলখড়ি করব না। শুধু মুসলমান কেন, অন্য কোনো জাতিরই আমাদের গীবত করা, চুগলখড়ি করার কোনো দরকার নাই। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। তবরানী শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেন, মান আকালা লাহমা আখিহি ফিদ দুনিয়া, কয় দুনিয়াতে যে ব্যক্তি তার কোনো ভাইয়ের গোশত খেয়েছে, তার মানে গীবত করেছে, গোশত খেয়েছে, কুররিবা ইলাইহি ইয়াউমাল কিয়ামাহ, তার নিকটে কিয়ামতের ময়দানে ওই লোকটাকে সামনে এনে দেওয়া হবে। তার মানে যার গীবত করা হয়েছে, এই লোকটাকে কিয়ামতের ময়দানে যে গীবত করছে তার সামনে আল্লাহ এনে দিবেন। ফায়ুকালু লাহু কুলহু, এরপরে বলা হবে খাও খাও, আরে খাও, এখন খাও। নাউজুবিল্লাহ বলবেন না। আল্লাহর হাবিব বলেন, কুলহু মাইতান কামা আকালতাহু হাইয়ান, কয় যেভাবে তারে দুনিয়াতে জীবিত অবস্থায় খেয়েছো, এখন তারে এনে দিলাম, তুমি মৃত অবস্থায় তারে এখন খাও। নাউজুবিল্লাহ বলেন। কথা বুঝতে পারছেন? হাসরের ময়দানে আল্লাহ তাআলা দুনিয়াতে যে ব্যক্তি যার গীবত করছে, অর্থাৎ একজন গীবতকারী আরেকজন গীবত যার করছে, গীবতকারীর সামনে যার গীবত করছে এই লোকটারে এনে দিবেন। সামনে আনার পরে গীবতকারীকে আল্লাহ বলবেন, তুমি এখন তারে খাও। কয় কেন? কয় দুনিয়াতে জিন্দা ছিল এই লোকটা, তখনই তার গোশত তুমি খেয়েছো, এখন তো সে মৃত, এখন তার গোশত তুমি আবার খাও। বলে নাউজুবিল্লাহ। ফায়াকুলুহু ওয়াইকালাহু ওয়ায়াদিজ্জু, তবরানী শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেন, তখন এই লোকটা খাবে, খাইতে হবে তার। নাউজুবিল্লাহ বলবেন না। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যার গীবত করেছে এই লোকটাকে সামনে এনে দিয়ে বলবেন, তার গোশত এখন কামড়ায় তোমার খাইতে হবে, দুনিয়াতে যেহেতু খাইছো এখন খাও। তখন এই লোকটা খাবে আর চিৎকার করবে, মুখ ভেংসাবে, চিৎকার করবে, তারপরও আল্লাহর হুকুমের বিরোধিতা করা যাবে। এবার চিন্তা করেন তো, একজন মরা ভাই অথবা একজন মরা লোক
এই লোকের গোস্ত চাবায়া চাবায়া খাওয়া, রক্ত চুষে চুষে খাওয়া, অবস্থাটা কি ভালো? কি ভাই কথা বলেন, অবস্থাটা কি ভালো? আল্লাহ যেন আমাদেরকে এই করুণ অবস্থা থেকে হেফাজত করেন, বলেন আমিন। প্রিয় বাবাজিরা, শেষ করে দিচ্ছি। আবু দাউদ শরীফের একখানা হাদিস বলে শেষ করছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মা'আশারা মান আমানা বিলিসানিহি ওয়া লাম ইয়াদখুলুল ঈমানু কলবাহ। আল্লাহর হাবিব লোকদেরকে লক্ষ্য করে বললেন, হে লোক সকল, যারা ঈমান এনেছ মুখে মুখে কিন্তু অন্তরে তোমাদের ঈমান ঢোকে। কিছু আছে না মানুষ জবান দিয়ে ইসলাম ইসলাম, আসলে ভিতরে ইসলাম, ইসলামকে শুধু কেবল সাইনবোর্ড হিসাবে ব্যবহার করে, কিন্তু আসলে ইসলামী কোনো কালচার, ইসলামী কোনো বিধিবিধান তার মধ্যে পরিপূর্ণ পাওয়া যায় না। আল্লাহ এই সমস্ত লোকদেরকে আল্লাহর হাবিব লক্ষ্য করে বলেন, ইয়া মা'আশারা মান আমানা বিলিসানিহি ওয়া লাম ইয়াদখুলুল ঈমানু কলবাহ। হে লোক সকল, যারা মুখে মুখে ঈমান এনেছো, তোমাদের অন্তরে ঈমান এখনো প্রবেশ করে নাই, তোমরা শোনো, লা তাগতাবুল মুসলিমিন, তোমরা মুসলমানদের কোনো চুগলখুরি করবে না, গীবত করবে না। ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, এবং তাদের আওরাত, তাদের গোপন বিষয় তোমরা অন্বেষণ করবে না। ফাইন্নাহু মানিত্তাবা আওরাতিহিম, কেননা যে ব্যক্তি মুসলমানদের দোষ ত্রুটি খুঁজে বেড়ায়, ইয়াত্তাবিউল্লাহু আওরাতা, আল্লাহ তাআলা তার দোষ ত্রুটি আল্লাহ নিজে বের করে দিবেন। সুবহানাল্লাহ বলেন না। এক মুসলমানের দোষ ত্রুটি অত সেই গুনাহ করে ফেলেছে, দোষ করে ফেলেছে, কিন্তু এটা পারলে আমি আপনি কি করব, তার সংশোধনের ব্যবস্থা করব, নীরবে ডেকে, মানুষের সামনে লজ্জা দিয়ে নয়। কিন্তু একজনের দোষ দোকানপাটে বসে বসে 10 জনের সাথে বললেন, 12 জনের সাথে বললেন, তাতে কি কোনো লাভ আছে? হ্যাঁ, সুতরাং এইটা যারা করবে, আল্লাহর হাবিব বলেন, ওয়ামাইয়াত্তাবিউল্লাহু আওরাতা, আল্লাহ যার দোষ ত্রুটি খুঁজবেন, ইয়াফদাহু ফি বাইতিহি, আল্লাহ তার নিজের ঘরের লোক দ্বারা অপদস্থ করবেন, বলেন নাউযুবিল্লাহ। কেউ আমাকে ঘরের লোক আছে না, ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, বাবা আছে, যেই লোকটায় সারাদিন কেবল অন্য মানুষের দোষ খুঁজে বেড়ায়, ঘরের ভিতরে গেলে আল্লাহ হয় স্ত্রী দ্বারা তারে অপদস্থ করবেন, না হয় ছেলে দিয়ে অপদস্থ করবেন, না হলে বাবার মাধ্যমে করবেন, না হলে মার মাধ্যমে করবেন। ঘরে যাওয়ার সাথে সাথে তার অবস্থাটা 12টা বাজিয়ে দিবেন কে? জোরে বলেন না কে? বাহিরে আরেকজনের দোষ খুঁজে গেছে, তো এই জন্য আল্লাহ ঘরে রেডি করে রাখছে তার দোষ খোঁজার জন্য। নাউজুবিল্লাহ বলবেন না। অতএব বাজান, আসুন আমরা যেন এই সমস্ত কবিরা গুনাহ, মানুষের গীবত করা, চুগলখুরি করা, এগুলা থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন।